হ্যালো সবাই, আমি রুহি। দিদিদের বাড়ি গেছিলাম, তাই দিদি কী বানাচ্ছে সেটা দেখিয়ে দিই। পটলকে ভাজবে, পেঁয়াজ কেটে রেখেছে মাংস রান্না করবে বলে। আর এখানে পেঁয়াজ ভাজতেও শুরু করে দিয়েছে। মসুর ডাল বানাবে নর্মাল। আমার এই ডালটা তো সব থেকে ফেভারিট। কার কার এরকম ফেভারিট? তারপর যে দিদি রান্না করতে শুরু করে দিয়েছিল, আমি ভাবলাম এই সুযোগে একটু ঘুরতে চলে যাই। তাই আমি আর আমার দিদির ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমার এই ব্রিজটা খুবই ভালো লাগে। আমার ভিডিও কে কে মুম্বাই থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন এই জায়গাটা আপনারা চেনেন নাকি। এই জায়গাটা আমার এত পছন্দ। এই সাইডটায় একটু ফাঁকা মাঠ আছে, আর এদিকে দেখুন পাহাড়, আর চারিদিকটা সবুজে ভরা, আর রাস্তাঘাট খুবই সুন্দর। তাই আমার এই ব্রিজটা আমি যখনই যাই তখনই আমি এখানে ঘুরতে যাই। দিদির ছেলে ড্রাইভিং করছিল আর আমি ওর পেছনে বসেছিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে আমার সিটি ভিলেজ রুহি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তারই পরে আমরা পৌঁছে গেলাম থানে মার্কেট। থানে মার্কেটে পৌঁছে দেখি প্রচণ্ড ভিড়। এই থানে মার্কেটে রাস্তার ফুটপাতেও বিক্রি হয় এবং প্রচুর দোকানও আছে। আরে দেখুন ড্রেসগুলো কি সুন্দর, তাই না? যেহেতু তখন এটা দিওয়ালির টাইম ছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল। মেন রাস্তার উপরে মার্কেট বসেছিল, চারিদিকে যাবার কোনো রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এই সাইডে বসেছে ছোট বাচ্চাদের জামা কাপড়ের দোকান। তারপরেই আমরা দুজন মিলে চলে যাচ্ছিলাম একটা মোবাইলের কেস কভার কিনবো বলে। ও আমাকে বলল চলো নিয়ে যাই যেই দিকে মোবাইলের শুধু দোকান আছে, বাট ওখানে গিয়েও আমরা হতাশ, আমার মোবাইলের কভার পাওয়া গেল না। তারপরে আমরা ব্যাক করলাম। ব্যাক করে এসে দাঁড়ালাম একটা ব্যাগের দোকানে। ব্যাগগুলো যথেষ্ট সুন্দর ছিল আর প্রাইসটাও রিজনেবল। আমার দিদির মেয়ের জন্য একটা ব্যাগ নেবার ছিল, তাই জন্য ওই ব্যাগগুলো দেখছিলাম। দেখুন তো আপনাদের ওখানে এই ব্যাগগুলো কত করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরেই গোলগাপ্পা তো বানতা হ্যায়, খেয়ে বাড়ি চলে এলাম।